এক টুকরো ধাতু আর কোটি কোটি যন্ত্রাংশ আর হাজার হাজার মানুষের পরিশ্রম, এগুলোই মিলিয়ে তৈরি হয় আকাশের রাজা বিমান। কিন্তু প্রশ্ন হলো কিভাবে কিভাবে অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে মানুষ বানালো এমন এক দানব যে মেঘ পেরিয়ে উড়ে যায় আকাশের হাজার মাইল দূরে। বিমান শুধু একটা যাতায়াতের বাহন নয়, একে বলা হয় আকাশের রাজা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আকাশের রাজা তৈরি হয় কিভাবে? কিভাবে একটা ধাতব খণ্ড রূপ নেয় একটি বিশাল উড়ন্ত দানবে? একটি বিমান তৈরি করতে যে পরিমাণ পরিকল্পনা, প্রযুক্তি আর ঘাম জড়িয়ে থাকে তা জানলে সত্যিই আপনি চমকে উঠবেন। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি বিমান তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া। সবকিছু শুরুটা হয় একটি বিশাল ফ্যাক্টরিতে। এখানে তৈরি হয় বিমানের মূল কাঠামো। প্রথমে বানানো হয় বিমানের মাঝের অংশ, এরপর লেজ এবং সবশেষে ককপিট। এই অংশগুলোকে তৈরি করতে ব্যবহার করা হয় এমন সব ধাতু যা ওজনে হালকা কিন্তু খুবই শক্তিশালী। এর কারণ হলো বিমানের ওজন যতই কম হবে ততই কম জ্বালানিতে এটি অধিক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। বিমানের প্রতিটি অংশ তৈরি হয়ে গেলে সেগুলোকে পাঠানো হয় অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে। বিমানের এই বিশাল অংশগুলোকে বহন করতে ব্যবহার করা হয় বিশেষ কার্গো ট্রেন। এমনকি অ্যাসেম্বলি ফ্যাক্টরির দূরত্ব বেশি হলে এগুলোকে বহন করতে ব্যবহার করা হয় বিশাল বিশাল সব কার্গো বিমান। কারণ বিমানের অংশগুলো এতটাই ভারী হয় যে সাধারণ পরিবহনে একে বহন করা সম্ভব নয়। সব অংশ যখন নির্ধারিত স্থানে পৌঁছায় তখন শুরু হয় একে জোড়া লাগানোর প্রক্রিয়া। এই কাজে ব্যবহার করা হয় হাইড্রোলিক মেশিন, যেগুলো সহজেই কয়েক টন ওজনের যন্ত্রাংশকে সরাতে পারে। এবং এর সাথে থাকেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা, যারা নিশ্চিত করেন যে প্রতিটি অংশ নিখুঁতভাবে ফিট হচ্ছে কিনা। বিমানের মাঝের অংশ এবং লেজ এবং ককপিট জোড়া লাগানোর পর এরপর আসে বিমানের ডানা বসানোর পালা। এটাই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই ডানাতে থাকে ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং উড়ার সময় নিয়ন্ত্রণের জন্য হাইড্রোলিক ব্যবস্থা। ডানা ছাড়া বিমান কেবল একটি ভারী লোহার বাক্স। ডানার এই গঠন এবং সংযুক্তির প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়। এরপর আসে বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং স্পর্শকাতর অংশ, ইঞ্জিন। বিমানের পুরো উড়ার শক্তি আসে ইঞ্জিন থেকে, তাই এই অংশের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হয় না। প্রতিটি ইঞ্জিন তৈরি করা হয় আলাদা একটি 3D ইউনিটে, যেখানে ইঞ্জিনের প্রতিটি অংশকে মিলিয়ে মেপে নিখুঁতভাবে প্রস্তুত করা হয়। ইঞ্জিন তৈরি হওয়ার পর ইঞ্জিনকে সরাসরি বিমানে বসানো হয় না, এর আগেই চলে কঠোর পরীক্ষা। একটি বিশেষ কন্ট্রোল কেবিনে ইঞ্জিন চালিয়ে দেখা হয় ফুল স্পিডে কেমন শব্দ হচ্ছে, তাপমাত্রা ঠিক আছে কিনা এবং কম্পনের মাত্রা স্বাভাবিক কিনা, সবকিছু খুঁটিয়ে দেখা হয়। এই টেস্টে যদি সামান্যতম কোনো সমস্যা ধরা পড়ে তাহলে পুরো ইঞ্জিনকে বাতিল করে দেওয়া হয়। শুধু টেস্টে শতভাগ উত্তীর্ণ ইঞ্জিনই পরবর্তী বিমানের ডানায় বসানোর উপযোগী হয়ে থাকে। সবশেষে বিমানের নিচের অংশে বসানো হয় চাকা, যাকে বলা হয় ল্যান্ডিং গিয়ার। এ চাকা দেখতে সাধারণ মনে হলেও এর কাজ অনেক বড়। এ চাকার ভেতরে থাকে শক অ্যাবজর্ব হাইড্রোফিলিক পিন আর শক্তিশালী ব্রেক সিস্টেম। বিমান যখন আকাশ থেকে মাটিতে নামে তখন তার ওজন থাকে কয়েক হাজার টন। এই চাকার কাজ সে ধাক্কা সামলানো, তাই এই অংশে বসানোর সময় সবকিছু পরিমাপ নিখুঁতভাবে ফিট করা হয়, কারণ একটি ভুল মানে হতে পারে বড় দুর্ঘটনা। বিমানের সব যন্ত্রাংশ, ডানা, ইঞ্জিন সঠিকভাবে বসানোর পর বাহ্যিক রূপ দেওয়ার কাজ শুরু হয়। বিমানের গায়ে প্রথম দেওয়া হয় একাধিক স্তরের চকচকে পালিশ। এরপর শুরু হয় রং করার প্রক্রিয়া। এই রং শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা বিমানের পরিচয় বহন করে। বিমানের কোম্পানির নাম, লোগো, এমনকি জাতীয় প্রতীকও আঁকা হয় অত্যন্ত নিখুঁতভাবে। বাইরের রং আর ডিজাইন শেষ করা হলে এরপর শুরু হয় বিমানের ভেতর অংশগুলোকে গুছিয়ে তোলার কাজ। এখানে প্রতিটি সিট, লাগেজ রাখার জায়গা, মাথার উপর ব্যাগ রাখার কেবিন, সবকিছু পরিকল্পনা মাপে বসানো হয়। সবকিছু ঠিকঠাকভাবে বসানোর পর বিমানটিকে নিয়ে আসা হয় রানওয়েতে। প্রথমবারের মতো ইঞ্জিন চালু করে পরীক্ষা করে দেখা হয়। সব পরীক্ষা পেরিয়ে আকাশ ছোঁয়ার অনুমতি পায় এই যন্ত্রদানব। শুরু হয় প্রথম উড্ডয়ন, আর পৃথিবী পায় আরও একটি আকাশের রাজা। মাটি থেকে আকাশে ওড়ার এই যাত্রা আসলে মানুষের স্বপ্ন পূরণের গল্প। একটা বিমানের প্রতিটি নাট, পল্টু, প্রতিটি তার, প্রতিটি পাখা কথা বলে নিখুঁত পরিকল্পনা আর অদম্য ইচ্ছা শক্তির।